আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি জব কেয়ারে। নেস্কুর এসএসএ পরীক্ষাটি নিয়ে একটু পর্যালোচনা করতে যাচ্ছি। দেখুন যে যদি একদম এক কথায় বলি যে এসএসএ পরীক্ষা এই এডুকেশনাল লেভেল অনুসারে কিন্তু ব্যাপক হার্ড হয়েছে। গতানুগতিক যে বিভিন্ন প্রশ্ন সেই অনুপাতে বলা যায় বা অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের। তারপরেও আলহামদুলিল্লাহ যে আমাদের যে অনলাইন ব্যাচ ছিল অতি অল্প সময়ের মধ্যে যতটুকু সাজেশন তৈরি করতে পেরেছিলাম বা তাদের যতটুকু গাইডলাইন দিয়েছি এখানে প্রায় ৭০ টার মধ্যে একদম কনফার্ম ৪০ টা আর একটু টেনে টেনে ঘুরিয়ে পেঁচিয়ে প্রায় ৫০ টা আমাদের কোশ্চেন কমন পড়ছে আরকি। তো আমরা বেসিক মানে যে বিষয়গুলো পাওয়ার সেক্টরের এগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম এবং ফিজিক্সের, কেমিস্ট্রির যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে দেখা যায় যে প্রশ্নগুলো হয়েছে প্রায় ম্যাক্সিমামই কমন পড়ছে। এটা যারা আমাদের ব্যাচে আছেন তারা অবশ্যই আশা করি যে বা ছিলেন তারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো দেখুন শুধু নিজের চেষ্টা এটাই নয়, লাক ফেভারেরও একটি বিষয় আছে। আর এটা বলব যে পরীক্ষা দিয়ে অনেকেই কাট মার্ক সম্পর্কে জানতে চাচ্ছেন। যেহেতু ৭০ মার্কে ৭০ টি এমসিকিউ ছিল এবং 0.5 করে নেগেটিভ মার্ক ছিল। নেগেটিভ মার্ক থাকার কারণে বলব যে এইখানে আপনার কাট মার্ক আ ৪৫ হওয়ার পসিবিলিটি আছে, তবে ৫০ ধরতে পারেন। ঠিক আছে? তো আমি আশাবাদী যে আমার যেটা ওপিনিয়ন যে ৪৫ হয়তোবা যারা পাইছেন মিনিমাম ৪৫ তারা অনেকেই টিকে যাবেন। কারণ একই মার্কে অনেক হয়তো রোল নাম্বার অনুসারে বা সিরিয়াল যদি করে সেই অনুসারে দেখা যাবে বা একটু দেখে একই মার্ক থাকলে একটু ডিস্ট্রিবিউট করে যে কোনো একটা সাবজেক্টকে ধরে। যেহেতু পাওয়ার সেক্টরে চাকরি সেই হিসেবে পাওয়ার সেক্টরে কার বেশি হলো বা ফিজিক্সে কার বেশি হলো। ঠিক আছে? বা মানে এরকম একটু ধরে তারপরে নিয়ে নেয়। তো সেই হিসাবে বলতে পারি যে ৪৫ এই কাটমার্ক হওয়ার কথা। আ তা না হলে হয়তোবা মানে ৪৫ থেকে ৫০ এর মধ্যেই থাকবে। তো সবার জন্য এই শুভকামনা যাদের ভালো হইছে। দোয়া করি যে আপনারা ভাইভাতে ভালো করুন এবং আপনাদের চাকরি হয়ে যাক। আর বাকি যারা আসলে ভালো করতে পারেননি তাদের বলব যে আপনারা অবশ্যই লেগে থাকেন। এখানে আ টেনশন নেওয়ার কিছু নেই। একটা না হলে আবার বাকিটা ইনশাআল্লাহ চেষ্টা করতে হবেই। আর একটা পরীক্ষা দিলে একটাই হবে তারও কিন্তু এটা বলা যায় না। ঠিক আছে? সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।